আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের চাওয়ায় বিশ্বের উন্নত দেশগুলোর শেষ চাওয়া হবে বাংলাদেশের ক্ষেত্রে। সেগুলো দিনে দিনে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে। ভারত হলো জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, মুনি, ঋষি, চাণক্যর মতো ব্যক্তিদের, এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তিদের দেশ। এরা কত থিওরির জনক, কত কিছুর জনক। এরা এরা খুব শান্ত, মানে এরা অত উত্তেজিত হয় না যে কথায় কথায় উত্তেজিত, এরে মার, ওরে ধর, ওরে বোম মার, ওরে মিসাইল মার, মানে অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেয়, এসব ডায়ালগ তারা শক্তি থাকা সত্ত্বেও দেয় না। তারা একটা কথা বললে সেই কথার ওজন বুঝে কথা বলে। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেদ, তল সব কিছু ঠিকঠাকই বলে। প্রাথমিক দৃষ্টিতে মানে ঠেলা গরুরা মনে করে যে এই তোর ঠেলিয়ে দিলাম, তোর কথা শুনবো কেন, তোর আধিপত্য মেনে নেবো কেন। কিন্তু দিন শেষে যে দেখা যায় তাদের কথা না শুনে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেইগুলোর মানে দুনিয়াদারিতে কোনো গুরুত্ব নাই। কারণ পৃথিবীর এখন সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা হলো ভারত। সুতরাং গণতন্ত্রের শিক্ষা তাদেরকে দিতে চাইলে তো হবে না। তারা বাংলাদেশের ক্ষেত্রে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত নির্বাচন চেয়েছিল সেটাই এখন সবার চাওয়া হয়ে গিয়েছে। দেখেন না, পৃথিবীর যত সংস্থা, পত্রিকা সকলেই বলছে যে বাংলাদেশের এখন অর্থনৈতিক এত পতন কেন, বিনিয়োগ নেই কেন, সব জায়গায় রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা, এইসব মানে আইন শৃঙ্খলার অবনতি, এই কথাগুলোই তুলছে বা এই কথাগুলোই বলছে। ভারত বলছিল না, তো ভারতের কথা, প্রতিবেশীদের কথা বাসি হলে ফলে এখন প্রতিবেশী তো পুরোপুরি মানে অ্যাকশান মোডে আছে। বেশি লড়াছড়া করলেই, বেশি ভুলভাল তকমা দিলেই বিপদে। যেমন ওসমান হাদির হত্যা নিয়ে মানে বাংলাদেশের হাই কমিশনকে ডেকে বলছে যে রিপোর্ট দাও, আমাদের উপর যে দোষ দিয়েছে এখন রিপোর্ট বা প্রতিবেদন দাও। যাই হোক, এখন ভারতের চাওয়াই এখন মার্কিন আইন প্রণেতাদেরও চাওয়া, অর্থাৎ মার্কিনদেরও চাওয়া হয়ে গিয়েছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি। যারা নিম্নকক্ষ প্রতিনিধি আছে, প্রতিনিধি পরিষদের 5 প্রভাবশালী সদস্য। একই সঙ্গে দেশে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যে আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করেছেন তাতে তারা শঙ্কিত, বিচলিত এবং উদ্বিগ্ন, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়, জাতীয় সংকটের প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূসের পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছে। যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ওটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে অবাধ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সংলাপ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন তারা। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলিগার, তারপরে ডোভ প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়েজি। মঙ্গলবার মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কংগ্রেস সদস্যরা আশঙ্কা করেন, যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত থাকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে চালু করা হয় তাহলে গণতান্ত্রিক লক্ষ্য ব্যাহত হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও তাদের মধ্যে সংশয় বা শঙ্কা বা প্রকাশ করেছে। তাদের মধ্যে সংগঠনের স্বাধীনতা ও ব্যক্তিভিত্তিক জবাবদিহি এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। তাই কোনো দলকে একযোগে নিষিদ্ধ করা এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে কি বুঝলেন? ভারত যে কথাগুলো বলেছিল, মার্কিন আইন প্রণেতারাও ঠিক এই একই কথা বলছে। অর্থাৎ ভারত যা চায় সেটাই মূলত চাওয়া। আর ভারত বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে
কোনোভাবে নিস্তার বা বিস্তার পাওয়া সম্ভব নয়, এটা হয়তোবা আপনারা উপলব্ধি করতে পারছেন। যারা ফাঁকা মাঠে গোল দিতে চান বা ফাঁকা মাথা অর্থাৎ মানে এ ব্লক হেড বলা হয়, যে মাথায় কিচ্ছু নেই, শুধু মুখ বাজে। মানে কথা আছে, আমার একটা বইয়ে লেখা আছে, মুরুক্ষের মুখই তার বল। অর্থাৎ ও যতক্ষণ মুখ চলে ততক্ষণই তার বল, কিন্তু তার শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা জিরো ব্যালেন্স। সুতরাং ভারতের চাওয়াটাই শেষ চাওয়া হবে। এবং দেখবেন বাংলাদেশে এই স্থগিত আদেশ তুলে না নিয়ে যে নির্বাচন হবে, সেটা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা এখন শুধু দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।